নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রকৃতি লোটাস নার্সারি। তো আজকে আমরা দেখব যে শালুক বা ওয়াটার লিলি আমরা কীভাবে বুনবো বা কীভাবে এর পরিচর্যা করবো বা কীভাবে কী করব সেখান থেকে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আপনাদের কাছে শালুকের বাল্ব বলুন বা টিউবার যেটাই বলুন আপনারা যদি থাকে বা আপনারা যদি অর্ডার দিয়ে নিয়ে আসেন, তাকে প্রথমে একটু ছত্রাকনাশক জলে ভিজিয়ে রাখবেন। তারপর এরকম একটা পাত্র নিয়ে নেবেন, প্লাস্টিক অর কাঁচ, যেটা ইচ্ছা আপনার, যেটা আপনার কাছে সুবিধা হবে। আমার কাছে প্লাস্টিকেরও আছে আর কাঁচেরও আছে। এরকম করে দিয়ে জল ভর্তি করিনি। দেখুন জলের পরিমাণটা 80% বা 70% ভরা আছে। ভরে নিয়ে আমি এরকম জারের মধ্যে রেখে দিয়েছি, ঢাকনা বন্ধ করে। দেখুন শিকড় কি সুন্দর গজিয়েছে। এবার এটাকে আমি বের করব। তার আগে আমি মাটিটা তৈরি দেখিয়ে নিই। তো মাটি তৈরির জন্য আমি এরকম একটি বালতি নিয়েছি। এর সাইজটা এখন আমি ঠিক আপনাদের বলতে পারবো না, কিন্তু এটা 50 টাকার মাপের একটা 50 টাকার বালতি। এ নিয়ে নিচে গোবর সার দিয়ে নিয়েছি। এবার আমি মাটি দেব, সেই নদী বা পুকুরের মাটি যেটা দিতে চান যেটা দিতে পারেন। আমার কাছে যেটা আছে পুকুরের মাটি, আমি সেটাই দিচ্ছি। তো মাটি আগে আমি ভরে নেই। তো আমি এর ঢাকনা খুলে নিয়েছি, দেখুন। এবার আমি ধীরে ধীরে করে বের করে নেব, সাবধানের সাথে বের করতে হবে। দেখুন কি সুন্দর শিকড় গজিয়েছে, খুব সুন্দর হয়েছে গাছটি। তো আমি আগেই বলে দিই, এটা পট ইন পট মেথডে আমি বুনবো, সেজন্য আমি এটিকে তৈরি করে নিয়েছি। এবার আমরা যখন পদ্ম বুনেছিলাম আমরা কিনারে, কিন্তু এই ক্ষেত্রে আমরা কিনারে বুনবো না, আমরা সবসময় মাঝখানে বুনবো। মাঝখানে অল্প গর্ত করে নিয়ে আমি বুনে নেব। ভালো করে একটু মেখে নেই, দানা দানা ভাব একটু আছে। যাই হোক, এবার আমরা এটিকে বুনে দেবো একদম মাঝখানে। আর সম্পূর্ণ বুনবো না, মাঝখানে একটু জায়গা আমি উপরের দিকে বের করে রাখবো। তো আমি আগে ভালো করে বুনে নিই, হালকা করে গর্ত করে নিই। নরম আছে তো কোনো অসুবিধা নেই, শিকড়গুলো ঠিক মতো চলে যাবে। দেখতেই পাচ্ছেন, একটু বের করে রাখবো মুখটা, অতটা একদম বুনে দেবো না ভেতরে। যে কিছুটা এরকম থাকবে, শিকড়গুলো পরে নিজেরাই মাটির নিচে চলে যাবে। দেখুন ভালো করে, আশা করি দেখতে পাচ্ছেন। এতটা এরকম করে থাকবে। আর একটু যদি বেরো হয়ে থাকে এতটা, তাও কোনো অসুবিধা নেই, কিন্তু মাটিটা এতটাই পাতলা যে টিউবারটি আরও নিচে চলে যাচ্ছে বা বাল্বটি আরও নিচে চলে যাচ্ছে। তো আমি এরকম করে রেখে দেবো, আর কিছু করবো না। এবার একটা বড় গামলা নিয়ে আমি জল ভরে এটাকে ওর মধ্যে দিয়ে দেব। তো আমি এরকম করে পট ইন পট মেথডে রাখবো, সেজন্য মাঝখানে রেখে এবার আমি জল দিয়ে পুরোটা ভরে দেব। জল অর্ধেক দিয়ে নিয়েছি, আরও জল দিতে হবে। জল আরও দিয়ে নিচ্ছি। তো আমি জল ভরে নিয়েছি। তো এই যে এই বালতিটি ছিল, এই দেখুন পাতাগুলো যেরকম আছে এরকমই থাকুক, কিচ্ছু করার দরকার নেই। যেহেতু জায়গা বেশি, সেজন্য আমি আরেকটি মাটির হাঁড়িতে আমার পদ্ম গাছ লাগানো ছিল, সেটাকে ওইখানে রেখেছি। আর ওখানেও দেখতে পাচ্ছেন আশা করি একটু জল আবছা আছে এখনও। জলগুলো ঘোলা যে জল আছে সেগুলো কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। আবার জলটা একটু চেঞ্জ করতে হবে প্রতিদিন বা মাঝে মাঝে, তাহলে অতটা ঘোলা হবে না। তো ওখানেও আরেকটি আমি টব রেখেছি, ওর মধ্যেও পদ্ম ফুল আছে। পরে আমি এদের দুজনকে আলাদা করে দেবো। এখানে শুধু একজনই থাকবে, এই লিলিটি থাকবে যেটা দেখতে পাচ্ছেন। আর একটু গ্রোথ নিলে আমি আলাদা করে দেব। তো এরকম করে আপনারা লিলি গাছের বাল্ব বা টিউবার বসাবেন। এবার একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু নতুন বসিয়েছি আর এটার দেখুন জলটা ভর্তি আছে, পাখি স্নান করতে আসলে কিন্তু পাতা ধরে টানলে বাল্বটা উঠে চলে আসবে এবং এতে বাল্বটার ক্ষতি হবে, নাও হতে পারে গাছ। কিন্তু সেজন্য আপনি এরকম করে ঢেকে রাখতে পারেন।
এরকম করে অনেকে বলবে ঢাকা উচিত না, সূর্যের আলো পৌঁছায় না, কিন্তু এই দেখুন আমি যে টিউবারটি বুনেছিলাম এই টিউবারটি এখনও ঠিক মতনই আছে। এই যে কিচ্ছু হবে না, রোদ উঠলেও কিচ্ছু হবে না। আর এখন তো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে জলপাইগুড়িতে, তো অতটা ক্ষতি হবে না, সব আলো পাবে যেরকম করে সব পরিমাণ মতনই পাবে। কিন্তু এটাতে এরকম করব না। আপনারা চাইলে মশারিও টানাতে পারেন, মশারি দিয়ে দেখেছিলাম, বা এরকম করে নেট দিয়েও রাখতে পারেন। এখানেও আমার দুটো লিলি গাছ আছে, তার সাথে মাছও আছে কিছু। দেখতে পাচ্ছেন এই যে দেখুন মাছগুলোকে ওখানে লুকিয়ে আছে। আর এই লিলি গাছের গ্রোথগুলো ভালোই হয়েছে, এগুলোকে আমি পরে আলাদা করে দেবো একটু বড় হলে। এখানে আপাতত গ্রোথের জন্য রেখেছি, গ্রোথ হলে সবাইকে আলাদা আলাদা জায়গায় দেবো। আপাতত এখানেই থাকবে এরকম করে। তো আপনারা এরকম নেট দিয়ে দিতে পারেন, নেট দিলেও পাখি অত আসবে না, একটু হলেও সেফ থাকবে আপনার গাছগুলো। তো আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। এরকম করে আপনারা লিলি গাছ বুনতে পারেন। আর কোনো যদি কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ, ভালো থাকবেন।